আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি স্টুডিও। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম রমজান স্পেশাল ফালুদা রেসিপি নিয়ে। তো আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো চলুন চলে যাই মূল পর্বে। তো এইখানে আমি একটি বাটিতে জেল পাউডারগুলো নিয়ে নিচ্ছি জেলি তৈরির জন্য। এখানে আমি প্রায় 1 পা পানি নিয়ে এখন ওগুলোকে আমি চুলোয় দিয়ে ভালোভাবে 4 থেকে 5 মিনিট জাল করে নিচ্ছি। নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এবং জমে যাওয়ার জন্য। পর্যায়ক্রমে আমি আরেকটা জেলি তৈরি করে নিচ্ছি। এখানে 1 লিটার দুধ জাল করে নিচ্ছি। সেগুলো বলক চলে আসলে এখন আমি এখানে দিয়ে দিলাম চিনি, সাবু এবং নুডলস। অনেক সময় নিয়ে জাল করে দেব যতক্ষণ না সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো জাল করা হয়ে গেলে এগুলোকে আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব। এরপর যে জেলিগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম ওইগুলো দেখুন কি সুন্দর জমাট বেঁধে গিয়েছে। এরপর এগুলোকে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে কিউব করে কেটে সাইজ করে নিলাম। আমি 2 রকমের জেলি তৈরি করেছি। এরপর আর তেমন কোনো কাজ নেই। আমি নিয়ে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী ফ্রুট। এখন জাস্ট সেই আত্মা ঠান্ডা করা ফালুদাগুলো আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। নিয়ে আমার পছন্দ অনুযায়ী এটাকে আমি ডেকোরেশন করব। তো এখানে ডেকোরেশনের ক্ষেত্রে আপনারা আপনাদের চয়েস অনুযায়ী ফল অ্যাড করতে পারেন। তো আমার কাছে হাতের নাগালে যেগুলো ছিল ওইগুলো দিয়েই আমি ফালুদাটা তৈরি করে নিয়েছি। বিশ্বাস করবেন না, এত বেশি মজা হয়েছিল যেটা বলার বাহিরে। আপনারা যদি তৈরি করে না খান কিছুতেই বুঝতে পারবেন না। এই রমজানে সারাদিন রোজা রেখে ইফতারের সময় যদি এরকম 1 বাটি ফালুদা হয় তাহলে আর কি চাই বলুন। তো রমজান মাস এটা হচ্ছে পবিত্রতার মাস, দোয়া কবুলের মাস, আমল আখলাক ও আমল করার মাস। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্মের পাশাপাশি আমরা যদি আমাদের এই আমলগুলো ঠিক রেখে এবং 30টা রোজা রাখার নিয়ত করি তাহলে এটাতে আল্লাহ আমাদেরকে বরকত দিবেন এবং ইফতারিতেও বরকত দিবেন। তো আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।